যারা ধর্ষক সাজাইবার জন্য নাটক সাজায়, আমার মতন আলেমরে 27টা মামলা দেয়, বড় বড় আলেমদেরকে মামলা দেয়, যাদেরকে নাকের মধ্যে এখনো রশি লাগাইছে। এই জাতির সামনে একটা দিন এমন সময় আইব যেই দিন জোরে জোরে চিৎকার করে বলবে, আলেমরা নির্দোষ, গম চুরি করছি আমরা, টিন চুরি করছি আমরা, রডের বদলায় বাঁশ দিছি আমরা। ও জাতি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। জবান খুইলা জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেই জামানার মধ্যে আমার রাসূল আসছে যুবকদের চরিত্র পরিবর্তন করার জন্য, যেই জামানাকে বদলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আপনার আমার নবীকে পাঠাইছে। নিজেই বলে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী শিক্ষক, আমার নবী বদলাইছে সমাজ, আমার নবী বানাইছেন শ্রেষ্ঠ মানুষ। যেই নবীকে মারার জন্য গলি গলিতে তরবারি নিয়ে খুঁজতো, যেই নবীকে হত্যা করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই করে নাই, ওই মানুষগুলি এখন নবীর জন্য ঘাম দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য রক্ত দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য জীবন দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য ঘর ছাড়তে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য বাড়ি ছাড়তে চায়, ওই মানুষগুলি এখন গায়ের মধ্যে জামা নাই, কাপড় নাই, পেটের মধ্যে খাবার নাই, আমার নবীর হুজরায় শুধু ঘুরে। আমার নবী জিজ্ঞেস করে, ঘুরো কেন? নবীজি, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আপনার দুয়ারে দুয়ারে ঘুরি। বলে, কেন? খাবারের জন্য না, আপনার নুরানি চাঁদের মতন চেহারাটা দেখলে ও নবীজি আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমাদের হৃদয়ের ভিতরে হাজারো পেরেশানি থাকলে, আমাদের কলিজার ভিতরে হাজারো কষ্ট থাকলে নবী গো আপনার দুয়ারের মধ্যে দাঁড়ায় থাকি। কখন আপনি বের হবেন? আপনার নুরানি চাঁদের মতন চেহারাটা দেখলে আমাদের সঙ্গে সঙ্গে অন্তর থেকে সব দুঃখ জ্বালা দূর হয়ে যায়। এমনই একজন সাহাবী আল্লাহর নবীর হুজরাখানার সামনে দাঁড়ায় আছে। ঘন কুয়াশা, কনকনে শীত। আমার নবী তাহাজ্জুদের দরজা খুললেন। আমার নবী জিজ্ঞেস করলেন, কে? নবী গো, আমার নাম আব্দুল্লাহ। আরে কোন আব্দুল্লাহ? নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবীজি জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, আমি জানি তুমি ধনী বংশের ছেলে, সকালবেলা নতুন কাপড় পরো, বিকালবেলা নতুন কাপড় পরো। ও আব্দুল্লাহ, তোমার গায়ে দিয়ে কোনো কাপড় নাই, তোমার গায়ে দিয়ে কোনো জামা নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, শুধু বলেছি আমার আল্লাহ এই অপরাধের কারণে আমার চাচা আমারে সম্পদ থেকে বিতাড়িত করলেন, এই অপরাধের কারণে আমার চাচা আমার ঘর থেকে বিতাড়িত করলেন। আপনার দরবারে আসার সময় আমার চাচার রাগে গুসার সামনে দাঁড়ায়া আমার গায়ের মধ্যে যেই জামা কাপড়, ওই জামা কাপড়গুলো টেনে ছিঁড়ে ফেললেন। আমার চাচা আমি আসার সময় বললেন, তোমার পরনে যেই লুঙ্গি, এই লুঙ্গিটা পর্যন্ত আমার টাকায় কিনাম। নবীজি মনে করেছে আমি উলঙ্গ হলে আপনার দরবারে আসব না, আমি উলঙ্গ হওয়ার ভয়ে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করব না। নবীজি তাগুত জানে না, নবীজি বেঈমানরা জানে না, নবীজি ইসলাম বিদ্বেষীরা জানে না। একজন মুসলমান সব হারা হইতে পারে, কিন্তু ঈমান হারা হইতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা কয় আমাদের রব আল্লাহ, মায়ানমারের মুসলমানরা কয় আমাদের রব আল্লাহ, কাশ্মীরের মুসলমান কয় আমাদের রব আল্লাহ। আমাদের রব জবান খুলা জোরে জোরে কে? আরো জোরে কোন আমাদের রব কে? জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন আমাদের রব কে? ও বন্ধু, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয়, নবীজি
ঘর হারা হইছি আফসোস নাই, ঋণ হারা হইতে পারি না। নবীজি সম্পদ হারা হইছি আফসোস নাই, আমার জামা কাপড় হারাইছি আফসোস নাই। আমার নবী ডাইকা বলেন, আব্দুল্লাহ আমি তোমারে ঠকাবো না। ঘরের ভিতরে গেলেন, দুইটা ব্যবহারের নবীর কাপড় আইনা আব্দুল্লাহরে দিলেন। আব্দুল্লাহ ওই কাপড়টা বুকের মধ্যে লাগায় কান্দে, মুখের মধ্যে দিয়া চুমা দেয়, কপালের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। জবান খুইলা জোরে কোন আল্লাহর নবীর ব্যবহারের কাপড়ের দাম জোরে আছে না? ওই কাপড়টা লই আব্দুল্লাহ মন জোরে কান্দে। আমার নবী কয়, আব্দুল্লাহ আমি তোরে শুধু ঠকাইব না, আজকে তোর নামের পাশে একটা টাইটেল লাগাইব। নবী গো কি টাইটেল? এতদিন তুই ছিলি শুধু আব্দুল্লাহ, আজকের পর থেকে বাকি জিন্দেগির জন্য আমি তোর নামের পাশে লাগাই দিলাম আব্দুল্লাহ জুল বাদালাই। এখন যায় না দাঁড়াস। নবী বলেন, কিরে যাস নাকি কিছু বলবি? হ্যাঁ কি বলবি? নবীজি একটু দোয়া করে দেন আল্লাহর দরবারে। বলে কি দোয়া? আমার মহান আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে। এমন একটা জামানা, যেই জামানায় নিজের জীবন্ত কন্যা সন্তান তারে কুলের মধ্যে নিয়া মরুভূমির মধ্যে জীবন্ত কন্যাকে মাটির নিচে পুঁতে ফেলতো। এই কন্যাটা হওয়া তার জন্য লজ্জাজনক। এমন একটা জামানা, অল্প টাকার বিনিময়ে মানুষ মানুষকে হত্যা করত। ওই জামানাকে পরিবর্তন করে আল্লাহর নবী শ্রেষ্ঠ জামানা উপহার দিলেন। মানুষগুলি হইল শ্রেষ্ঠ। যে জামানাটা সবচেয়ে খারাপ জামানা, মানুষগুলি খারাপ। আল্লাহর নবী কয় জামানার নাম আইয়ামে জাহিলিয়াতের যুগ। এখন ওই জামানাটা খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মানুষ। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলির হাতের মধ্যে তরবারি ছিল, নবীর কল্যাণে যায়। আমার নবীর সেজদা দিলে উটের নারী বুড়ি গুলি আমার নবীর মাথার উপরে দেয়। এই মানুষগুলি নবীর হুজরায় ডুইকা কয়, নবী ওই যে পর্দার আড়ালে গুনগুন গুনগুন কিসের শব্দ? ঘরের ভিতরে কিসের শব্দ? ওই যে পাহাড়ে আড়ালে আবডালে গুনগুন কিসের শব্দ? আমার নবী কয়, কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার আল্লাহ নামের আওয়াজ। ওয়া হুয়াল হক, এগুলি কি সত্য? নবী বলেন, হ্যাঁ সত্য। আল্লাহর নাম সত্য, আল্লাহর কোরআনের আওয়াজ সত্য। নবী গো যদি সত্য হয় পর্দার আড়ালে লুকায় কেন? যদি সত্য হয় ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবডালে কেন? আমার নবী কয়, এখনো সময় হয় নাই জোরে আওয়াজ দেওয়ার, এখনো সময় হয় নাই নারায়ে তাকবীর বলার, এখনো সময় হয় নাই মানুষকে জানানোর সময় এখনো ওপেন হয় নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবীজি এই তরবারি ছিল কুফফারের, এই ঝান্ডা ছিল কুফফারের, এখন এই ঝান্ডাটা মুসলমানের ঝান্ডা, এই তরবারিটা ইসলামের তরবারি। এখন যদি সময় না হয় কোন দিন হবে? ওমর মুসলমান। নবী কোনো কথা বলে না, নবী কোনো বাধা দেয় না। হযরত ওমর আস্তে আস্তে তাকবীর দিতে দিতে ঘরের থেকে বের হইছেন। লুকায়া থাকা সাহাবীরা ওমরের পিছনে পিছনে বের হলেন। পাহাড়ের আড়ালে আবডালে সাহাবীরা ওমরের পিছনে বের হইলেন। হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনার সামনে যাইয়া কাবা ঘর দেইখা কাবা ঘরের গিলাফ সামনে ধইরা হযরত ওমরের জোশ উঠা যায়, হযরত ওমরের শরীর গরম হইয়া যায়।
হযরত উমর মনে মনে চিন্তা করেন, এখনই মুখ্যম সময় আবু জাহিল্লার কানে আল্লাহর নাম শোনায় দেওয়া, এখনই মুখ্যম সময় উতবার কানে শোনায় দেওয়া, এখনই মুখ্যম সময় আবু লাহাবের কানে শোনায় দেওয়া। হযরত উমর কাবা ঘরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া একটা তাকবীর দিলেন, ওই তাকবীরটা আমি আপনাদের সামনে দিব। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া তাকবীরের বাকি অংশটা আপনারা দিবেন। হযরত উমর কাবা ঘরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া আল্লাহর নাম জোরে, কোরআনের নাম জোরে, নারে তাকবীরের আওয়াজ এমন ভাবে দিলেন থরথর করে জমিন কাঁপা শুরু হইছে। হযরত উমর কাবা ঘরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে গোটা দুনিয়াবাসীরে শোনায় দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আবু জাহিল কয় কি রে, আমার এলাকায় তাকবীর দেয়। উতবা কয় কি, আমার এলাকায় কোরআনের আওয়াজ। সাহেবাই কয় কি, আমার এলাকায় ইসলামের আওয়াজ। অস্ত্র শস্ত্র সহকারে সমস্ত মানুষগুলি কাবা ঘরের আঙ্গিনার সামনে এসে দাঁড়ায় দেখে সামনে হযরতে ওমর দাঁড়ানো। মুসলমানের আওয়াজে যুবক জোরে শুনতে চাই, ওমর নরম না গরম, কম না বেশি? বেশির আওয়াজ হয় না, জবান খুলা জোরে কোন, ওমর নরম না গরম? নবী কয় রহম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী। এক একজন এক একটা, একজন নরম আরেকজন গরম। সব হুজুর গরম না, কিছু হুজুর তসবিহ লয়ে থাকে, আবার কিছু হুজুর সভাপতি টভাপতি মানে না, বুস্কুর হইলে মিম্বারে বইয়া কইয়া দেয়। কিছু হুজুর এমপি বইয়া থাকলে কইয়া দেয়, ধরায় না, কেতর না মামলা আছে, কই দেখাইছি লালগড় নীলগড়, এগুলি কিছু না। এরপরে হাতে হ্যান্ডকাপ, কোমরে রশি। মনে রাখো, তোমরা যারা আলেমগো নামে মামলা দিস, তোমরা যারা আলেমগো হাতে হ্যান্ডকাপ লাগাইছো, মনে রাখো তোমরা যারা মানুষের চোখের সামনে আলেমদের ইজ্জত নষ্ট করার জন্যে জিনাকর বানাইছো, কত কিছু বানাইছো, এই জাতির সামনে একদিন সময় আসবে চিল্লায়া চিল্লায়া তোমরা কাইন্দা কাইন্দা মাপ চাইবা। জবান খুলা জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওমরকে দেইকা থাইমা গেছে আর সামনে যায় না। ওমর ডাক দিয়া কয়, এ আবু জাহেল থামলি কেন? কিল্লি গাইছিলি? কয় এমনি আইছি। হাতে তরবারি কে? এমনি। এমনি মানুষ তরবারি লয়ে, এমনি মানুষ এত মানুষ লয়ে, তুই তো মানুষ বেশি, তোর হাতে সরঞ্জাম অস্ত্র বেশি, সাহস থাকলে আয়। আবু জাহেল কয় না, এমনি আইছি, সাহস থাকলে আয়। এখন আমি মুমিন, তুই কাফের, আমি মুসলমান, তুই বেঈমান। মনে রাখিস, সামনে যদি ওমরের সামনে আবার আহস ইসলামের আওয়াজ বন্ধ করতে, মনে রাখিস সামনে যদি আবার আহস আল্লাহর নাম বন্ধ করতে, মনে রাখিস সামনে যদি আবার আহস আমার কোরআনের তেলাওয়াত বন্ধ করতে, আবি কল্যাণিয়া আর ফেরত যাইতে পারবি না। আরো জোরে কোন ঠিক কিনা? ঘটনাটা কইয়া লই। কোরআন শরীফের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাবের নাম, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। সকলে একসাথে বলেন তো কিতাবটার নাম কি? কিতাবটা যিনি লেখছেন শহীদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ধনাঢ্য ফ্যামিলি ছিল, প্রভাবশালী ফ্যামিলি। কিতাবটা কমপ্লিট, বাজারজাত হয় নাই। স্টিমারের সফরে রওনা দিছে। মা তাড়াহুড়ো করে কিছু টাকা একটা ব্যাগের ভিতরে দিয়ে দিছে। সময়ের অভাবে মা গনতে পারে নাই, আর শহীদ ইসমাইল বুখারী তিনিও গয়না নিতে পারে নাই। গভীর রাত, স্টিমার চতুর্দিকে তাকায় দেখে সবাই ঘুমায় গেছে। এমন সময় কোনার মধ্যে যাইয়া আস্তানা কাটছে। টাকাগুলি তো গনতে হইব, কত টাকা দিছে। ব্যাগের থেকে টাকাগুলি ফালাইছে। বহু দূর একজন ভালো মানুষের নজর পড়ছে, এক চোরের নজর পড়ছে। চোরে সর্বনাশ, হুজুরের কাছে এত টাকা। খাতা কলম নিছে,
হুজুর গো গাড়ি হ্যাগো চুলকানি লাগে, হুজুরের টেয়ার মালিক হইলে হ্যাগো চুলকানি লাগে। হ্যাঁ রে বেটা হুজুরের টেয়ার মালিক হইলে কেডাই ঘটনা কি? আমরা তো মেম্বারও না চেয়ারম্যান, গমও চুরি করি নাই, ডাইলও চুরি করি নাই, রডের বদলে বাস তো আমরা দিনে তোরাই তো দিচ্ছ, আমরা দিচ্ছি। হুজুর একটু বালা দেখলে পরের বাইত খায়, তেল তেল করে স্যার, তো তরে তো খাওয়াই না পরের বাইত। আমাকে গেলে হুজুর খান খান, ওই যে টমেটো জল দিয়া খাইছি, খাইতে দিই না, মানছে গেলে খাওয়ায়, কি করুন ভাই কন? এই জোরে কন, এই সম্মান দিছে জোরে কন কে? তোকে মানছে সামনে সালাম দিয়ে ফিস দেখো, কথা কয় না। আপনাকে সিলেটের কথা কই না, আমাকে ঢাকা নারায়ণগঞ্জের কথা কই। এগুলি কয়, শহীদ ইসমাইল বুখারী টাকাগুলি গন্তাছে। এমন সময় চোরে খাতা কলম নিয়ে রেডি, কয় সর্বনাশ হুজুর এতটা খাতার মধ্যে লিখতেছে, যেই ব্যাগে কইরা টাকা আছে ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, লিখতেছে বুঝার জন্য বলি, টাকা বাস করতেছে 1000 টাকা নোট এতগুলি, চোরে খাতার মধ্যে লেখে 1000 টাকা এতগুলি বুঝার জন্য, 500 টাকা নোট এতগুলি, চোরে খাতার মধ্যে লেখে 500 টাকা এতগুলি, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ্য মুদ্রা এত, যোগফল এত, এগুলি সব কমপ্লিট কইরা খাতা রেখে দিছে। রাত্রে যখন আরো নিজম হইছে, এইবার চোরে এমন জোরে চিৎকার দিছে, স্টিমারের আশেপাশে যারা ছিল সব ঘুমে থেকে উঠে গেছে। কিরে এত জোরে চিৎকার, মানুষের আব্বা আম্মা একসাথে মারা গেল এত জোরে চিৎকার দেয় না। কি হয়েছে? কবে আমার টেহা হারায় গেছে। কত টেহা? এত টাকা। সর্বনাশ, টাকা তো অনেক, কেমনে হারাইলো? স্টিমারে উড়ার পর হারাইছে। দেখবেন প্রত্যেক সমাজেই থাকে, বাজারে থাকে, কিছু মানুষ কিছু ঘটনা ঘটলে আলগা মাতবুরির লিগাই, আলগা আলগা ফাফল লয়, আলগা হয়। কিছু মানুষ আছে আইয়া হ্যাঁ মাতবুরিটা লইলেন, আমরা আসি না আছে। এমন স্টিমারের মধ্যে কিছু লোক আলগা মাতবুরি নিছে, এই আমরা আসি না, এনি আছে, চেক করলেই পাওয়া যাবে, টেনশন করো কে? মনে মনে কে আমি তো এরই চাই। এবার কিছু লোক একসাথে জমা হয়েছে, সবাই চেক করতেছে, চেক করতে 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 সর্বশেষে হুজুরের কাছে আইছে। হুজুরকে শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, কি চেহারা, কি দাড়ি, কি পাগড়ি, মারহাবা কয় না, জোরে কোন মারহাবা। আমার নামে তো অনেক মামলা আছে, 2টা মামলা আছে, ডেঞ্জারাস মামলা, 2টা মামলা। একটা হইলো 2টা পুলিশ মার্ডার, আর একটা হইলো 2টা বিজিবি মার্ডার। মার্ডার মামলা না, মার্ডার, 4টা মার্ডার মামলা আছে। জেলখানায় যারা যায় এদের ভিতরে কিছু সর্দার টর্দার থাকে, নতুন গেলে জিজ্ঞেস করে কি মামলা, জিজ্ঞেস করে আর কি, তো ডাকিয়া কয় ভাই, কয় কি, একটু গাঞ্জালে ধরা পড়ছি, পুলিশে দিয়ে গেলাইছে, ফাঁসার মধ্যে ফিডাইয়া 164 একটা মামলা দিয়া পুলিশ জেলখানায় ঢুকাই দিচ্ছে। ভিতরে যে সর্দারে ডাকিয়া কয় এটা কোনো মামলা হইল, মামলার ইজ্জত, জেলখানার সম্মান তুই সব নষ্ট করে দিছিস, আরে ফিডারো গড়ি দিকে 25 মিনিট ফিডা। আরে ভাই পিডান কে? তুই তো মামলার জেলখানার ইজ্জত সব শেষ করে দিছিস। আরেকটাই কিছুক্ষণ পরে এই বড় বড় চুপ, বড় বড় চুপ, আউলা জাউলা, বাপ সবই আলাদা, জেলখানায় ঢুকে কি জিগায়, কি মানে কি মামলা? হ্যাঁ কই 5টা মামলা না, 5টা মার্ডার। এবার ভিতরে যে সর্দার কয় ওস্তাদের ঠ্যাঙ্গুলি টিপা দে, ওস্তাদের মাথাটা বানায় দে, কে মামলা আর জেলখানার যে ইজ্জত আর সম্মান এর অবস্থাতে ঠিক রাখছে। আমরা যখন ঢুকি, আমি বয়সে কম, বড় বড় হুজুর, বড় বড় দাড়ি, পাকা সবাই, আর কি চেহারা, কি পাগড়ি রে ভাই। আচ্ছা আপনাকে কি মনে হয় যে স্টেজে যে আলেমরা বই রয়েছে এগুলি কোন মার্ডার মামলার আসামি কো চেহারা? যারা না করেন নাই এরা মনে হয় দলের লোক। আমগো চেহারা কি মার্ডার মামলার আসামির চেহারা? ঢুকছি, আমাকে জিজ্ঞেস করে কি, বারবার জিগায়, তো সাথে হুজুরা কয় কি জিগায়,
আমি কি এগুলো আপনারা বুঝবেন না? আমার কয় তুমি বুঝ, আমি কয় কে, আমি কি এর আগে আমি কয়েকবার আইছি, এর লেগে বুঝি। তো কি জিজ্ঞেস করে, তো জিজ্ঞাসা কি বারবার, কয় কি, আমি কই এই এই কয়টা, ঘুমাই গেছেন জোরে, কয়টা, 4টা। জেলখানার যে খারাপ মানুষগুলি এরা ডাইয়া কয়, হুজুর আমরা খারাপ মানুষ, এমন কোন পাপ নাই আমরা করি নাই হুজুর, আমরা বিশ্বাস করব দূরের কথা, বাংলাদেশের শয়তান বিশ্বাস করব দূরের কথা, সারা পৃথিবীর শয়তান বিশ্বাস করে না হুজুররা মানুষ মারে, জোরে কোন ঠিক কিনা? ঘটনা কি, কি সাজাইতে চায় এরা? এরপরে চেক করতে করতে হুজুরের সামনে, শহীদ ইসমাইল বুখারীর সামনে, এবার যে ছেলেগুলির নিয়ে সৃষ্টি মারে এরা ডাইকা কয়, এই চেহারা চুরির চেহারা না, হুজুরে চেক করিস না, অরিজিনাল চোর যে হ্যাঁ কয়, হুজুরি তো সন্দেহ বেশি। কয় কি, সবাই চেক করছেন, হুজুরে করবেন, তো হুজুর দাঁড়ায় গেছে, দাঁড়াইছে, এইবার ডাইকা কয় চেক করছে, করে দেহে নাই, ব্যাগ সামনে চেক করছে, করে দেহে নাই, অরিজিনাল চোরে ডাইকা কয় হুজুরের সন্দেহ হয় আরেকবার করেন, সবাই ডাইকা কয়, সবাই করলে একবার, হুজুরে 2বার, ঘটনা কি, কই যে সন্দেহ বেশি হয়, হুজুরে পরিবেশ করে দেয়, হুজুর দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগে চেক করে দেখে নাই, এইবার সাথে যারা আছে এরা কয় কিরে সবারে করলে একবার, হুজুরে 2বার, পাইলাম না তো, হুজুরে আরেকবার করেন। সব জায়গায় আছে কিছু ঘাড় তেরা মেরা আছে, গাউরা গাউরা কিছু আছে, ডাইকা কয় সবাই একবার, হুজুরে 2বার, আবার কস চেক করতে, থাবড়াইয়া দাঁত সব ফালাই দিন, ফাজিল গিলিয়েন্তে। যখন জাতি তামসা দেহে, হুজুরগার নামে মামলা দেয়, একবার ধরে লয়ে যায় কিছু কয় না, আবার ধরে লয়ে যায় কিছু কয় না, জাতি দেখতেছে কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই, সাক্ষী নাই, কিচ্ছু নাই, জাতি দেখতে দেখতে যেদিন ওই যে ব্রাক ইউনিভার্সিটির মতন এমন তফসির করনেওয়ালা যুবকরা যখন দেখবো খালি নির্যাতন, হুজুরের উপরে নির্যাতন, এরপরে যখন আবার করতে আইব, তখন ডাইকা কইব এদিগায় সাক্ষী প্রমাণ ছাড়া আমার মসজিদের হুজুরে ধরতেও পারবি না, নিতেও পারবি না, সাক্ষী প্রমাণ ছাড়া ওই যে শাইখুল হাদিসরে ধরতে পারবি না, চুইতেও পারবি না, সাক্ষী প্রমাণ ছাড়া কোনো আলেমরে হয়রানি করতে পারবি না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেদিন এই জাগরণ তৈরি হবে, ওই দিন আলেমদেরকে মামলা দিব দূরের কথা, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে 10 বার চিন্তা করবে, জোরে কোন ঠিক কিনা? চোরে মনে মনে কই কিরে হুজুরের 2বার চেক করলাম, হুজুরের কাছে টাকা নাই, দমক খেয়ে গেছে, স্টিমারে সবাই ঘুমাইতে গেছে, ঘুমাই গেছে সবাই, সোরে তো ঘুমায় না, হুজুরে তো ঘুমায় না, সোরে ঘুমের থেকে উঠছে, উঠে হুজুরের কাছে আইছে, আইসা মাথা খাই যায়, সালাম আলাইকুম, হুজুর ওয়ালাইকুম সালাম, কয় কি, সোরে কয় কি, সোরে ডাক দিয়া কয় হুজুর, কয় কি, কয় টেকু, হুজুরে কয় টেকার, সোরে কয় টেহা আপনার, হুজুর কয় তুই চিৎকার দিলি কে, কয় হুজুর কি হয়েছে এটা তো আপনি জানেন, আমি জানি, আর আরেকজন জানে, হুজুর কই এগুলি, শহীদ ইসমাইল বুখারী কয় সব টেফানির মধ্যে ফেলাই দিচ্ছি, সোরে ডাক দিয়া এতগুলি টেফানিত ফেলাই দিলেন, ঘটনা কি? শহীদ ইসমাইল বুখারী কয় আমি একটা কিতাব লিখতেছি, এই কিতাবের নাম বুখারী শরীফ, কিতাবটা কমপ্লিট, বাজারজাত হয় নাই, একটা হাদিস আমি নবীর ইশারা ছাড়া লিখিনি, প্রত্যেকটা হাদিস নবী ইশারা পাইছি, এরপরে আমি লিখছি, এমন একটা কিতাব বাজারজাত হবে, তোমার চিৎকার শুনেই তো আমি বুঝছি কি হয়েছে। এখন যদি আমি আমার টাকা আমার কাছে রাখি, তাইলে মানুষের চর্ম চোখে যেটা দেখে এটি মানুষ বিশ্বাস করে। ডাইকা কয় শোন বেটা, কিতাবের সম্মান তোরে এখনো বুঝাইতে পারি নাই, এই কিতাবটার জন্য আল্লাহ যদি আমার জীবনটা পর্যন্ত চায়, আমি হাসতে হাসতে আমার জীবন দিয়া দিব, এরপর আমি এই কিতাবের সম্মান রাখবো। এবার চোর পায়ের মধ্যে দইরা হাউমাউ করে কান্দে, হুজুর করলেন কি? এই কান্না শুইনা আবার স্টিমারে যারা ছিল সকলের ঘুম ভাইয়া গেছে, সবাই ঘুম থেকে ওইটা ডাইকা ডাইকা বলেন কে রে, যে চোর আমাদেরকে হুজুরে নিয়ে 2বার চেক করলো, আরেকবার চেক করতে চায়,
ওই চুর হুজুরের পা ধরে দি কান্দে। সবাই আইছে, জিজ্ঞেস করে কিরে চোর কি হইছে? ডাক দেখো ভাই এই টাকার মালিক হুজুর, আসলে আমি অরিজিনাল চোর। হুজুর যখন টাকা গুনতেছে আমি বহু দূর থেকে দেখে দেখে খাতার মধ্যে লিস্টি করেছি, আমার তোমরা মাফ করে দাও। ও বন্ধু, ওই দিন বেশি দূরে না, যারা ধর্ষক সাজাইবার জন্য নাটক সাজায় আমার মতন আলেমরে 27টা মামলা দেয়, বড় বড় আলেমদেরকে মামলা দেয়, যাদেরকে নাকের মধ্যে এখনো রশি লাগাইছে। এই জাতির সামনে একটা দিন এমন সময় আইব যেই দিন জোরে জোরে চিৎকার করে বলবে আলেমরা নির্দোষ, গম চুরি করছি আমরা, টিন চুরি করছি আমরা, রডের বদলায় বাঁশ দিছি আমরা। ও জাতি তোমরা আমাদের ক্ষমা করে দাও। জবান খুইলা জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেই জামানার মধ্যে আমার রাসূল আসছে যুবকদের চরিত্র পরিবর্তন করার জন্য, যেই জামানাকে বদলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আপনার আমার নবীকে পাঠাইছে। নিজেই বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী শিক্ষক, আমার নবী বদলাইছে সমাজ, আমার নবী বানাইছেন শ্রেষ্ঠ মানুষ। যেই নবীকে মারার জন্য গলি গলিতে তরবারি নিয়ে খুঁজতো, যেই নবীকে হত্যা করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই করে নাই, ওই মানুষগুলি এখন নবীর জন্য ঘাম দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য রক্ত দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য জীবন দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য ঘর ছাড়তে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য বাড়ি ছাড়তে চায়, ওই মানুষগুলি এখন গায়ের মধ্যে জামা নাই, কাপড় নাই, পেটের মধ্যে খাবার নাই, আমার নবীর হুজরায় শুধু ঘুরে। আমার নবী জিজ্ঞেস করে ঘুরো কেন? নবীজি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আপনার দুয়ারে দুয়ারে ঘুরি। বলে কেন? খাবারের জন্য না, আপনার নুরানি চাঁদের মতন চেহারাটা দেখলে ও নবীজি আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমাদের হৃদয়ের ভিতরে হাজারো পেরেশানি থাকলে, আমাদের কলিজার ভিতরে হাজারো কষ্ট থাকলে নবী গো আপনার দুয়ারের মধ্যে দাঁড়ায় থাকি, কখন আপনি বের হবেন? আপনার নুরানি চাঁদের মতন চেহারাটা দেখলে আমাদের সঙ্গে সঙ্গে অন্তর থেকে সব দুঃখ জ্বালা দূর হয়ে যায়। এমনই একজন সাহাবী আল্লাহ নবীর হুজরাখানার সামনে দাঁড়ায় আছে, ঘন কুয়াশা, কনকনে শীত। আমার নবী তাহাজ্জুদের দরজা খুললেন, আমার নবী জিজ্ঞেস করলেন কে? নবী গো আমার নাম আব্দুল্লাহ। আরে কোন আব্দুল্লাহ? নবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবীজি জিজ্ঞেস করেন আব্দুল্লাহ আমি জানি তুমি ধনী বংশের ছেলে, সকালবেলা নতুন কাপড় পরো, বিকালবেলা নতুন কাপড় পরো। ও আব্দুল্লাহ তোমার গায়ে দিয়ে কোনো কাপড় নাই, তোমার গায়ে দিয়ে কোনো জামা নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে কই নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, শুধু বলেছি আমার আল্লাহ এই অপরাধের কারণে আমার চাচা আমারে সম্পদ থেকে বিতাড়িত করলেন, এই অপরাধের কারণে আমার চাচা আমার ঘর থেকে বিতাড়িত করলেন। আপনার দরবারে আসার সময় আমার চাচার রাগে গুসার সামনে দাঁড়ায়া আমার গায়ের মধ্যে যেই জামা কাপড়, ওই জামা কাপড়গুলো টেনে ছিঁড়ে ফেললেন। আমার চাচা আমি আসার সময় বললেন তোমার পরনে যেই লুঙ্গি, এই লুঙ্গিটা পর্যন্ত আমার টাকায় কিনাম। নবীজি মনে করেছে আমি উলঙ্গ হলে আপনার দরবারে আসব না, আমি উলঙ্গ হওয়ার ভয়ে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করব না। নবীজি তাগুত জানে না, নবীজি বেঈমানরা জানে না, নবীজি ইসলাম বিদ্বেষীরা জানে না। একজন মুসলমান সব হারা হইতে পারে কিন্তু ঈমান হারা হইতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা কয় আমাদের রব আল্লাহ, মায়ানমারের মুসলমানরা কয় আমাদের রব আল্লাহ, কাশ্মীরের মুসলমান কয় আমাদের রব আল্লাহ। আমাদের রব জবান খুলা জোরে জোরে কে? আরো জোরে কোন আমাদের রব কে? জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন আমাদের রব কে?
গড় হারা হয়েছি আফসোস নাই, ঋণ হারা হইতে পারি না। নবীজি সম্পদ হারা হয়েছি আফসোস নাই, আমার জামা কাপড় হারাইছি আফসোস নাই। আমার নবী ডাইকা বলেন, আব্দুল্লাহ আমি তোমারে ঠকাবো না। ঘরের ভিতরে গেলেন, দুইটা ব্যবহারের নবীর কাপড় আইনা আব্দুল্লাহরে দিলেন। আব্দুল্লাহ ওই কাপড়টা বুকের মধ্যে লাগায় কান্দে, মুখের মধ্যে দিয়া চুমা দেয়, কপালের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। জবান খুইলা জোরে কোন আল্লাহর নবীর ব্যবহারের কাপড়ের দাম জোরে আছে না? ওই কাপড়টা লই আব্দুল্লাহ মন জোরে কান্দে। আমার নবী কয়, আব্দুল্লাহ আমি তোরে শুধু ঠকাইব না, আজকে তোর নামের পাশে একটা টাইটেল লাগাইব। নবী গো কি টাইটেল? এতদিন তুই ছিলি শুধু আব্দুল্লাহ, আজকের পর থেকে বাকি জিন্দেগির জন্য আমি তোর নামের পাশে লাগাই দিলাম আব্দুল্লাহ জুল বাদালাই। এখন যায় না দাঁড়াস। নবী বলেন, কিরে যাস নাকি কিছু বলবি? হ্যাঁ কি বলবি? নবীজি একটু দোয়া করে দেন আল্লাহর দরবারে। বলে কি দোয়া? আমার মহান আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, দিল থেকে একসাথে রব্বে শুনায় দেন। সকলে জবান খুইলা জোরে বলেন আমিন। লাগলে নসিব ভালো, জবান খুইলা একসাথে জোরে বলেন আমিন। আব্দুল্লাহ নবীর কাছে দোয়া চেয়ে দাঁড়ায় রইছে। ঘন্টা বাইজা গেছে যুদ্ধে, তাবুকের যুদ্ধ, অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। ওই যুদ্ধে মুসলমানদের বিজয়। আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই। আব্দুল্লাহ আসতেছে, পথিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহর ইন্তেকাল। একজন সাহাবী দৌড়ায় গেছে, নবী আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, কি হয়েছে? পথিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। নবী কি উত্তর দেয়? উত্তরটা শোনার আগে আবারও জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি জিহাদের ময়দানে ঘর থেকে বের হয়, পথিমধ্যে মারা গেল, আল্লাহ তাআলা তাকে শহীদি মরণ দান করেন। ওদিক আল্লাহ কি কয়? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও যুবক, আপনার আর আমার ঘরে কোনো জনপ্রতিনিধি, কোনো এমপি, কোনো মন্ত্রী, কেউ আপনার ঘরে ইসলাম ঢুকাই দিয়ে যাবে না। কেউ আপনার সমাজে ইসলাম বাস্তবায়ন করবে না। এটা আমাদের মিশন। যুবক যদি ঠিক হয়ে যায়, এটা আলেমদের মিশন। ইসলামের বিজয় একমাত্র যুবকের হাত ধরে আসছে। যুবকরা যদি আজকে সিদ্ধান্ত নেয় আমি মাদক গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতে দিব না। আজকে যদি যুবক সিদ্ধান্ত নেয় আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করব, আজকে যদি যুবক সিদ্ধান্ত নেয় আমি ডিজে গান বাজাবো না, কাউকে বাজাতে দিব না, আজকে যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমার ঘরটা মদিনার রঙে সাজাবো, আজকে যদি যুবক বলে আমার এই শরীরের মধ্যে রসুলের রং লাগাই দিব,
আমি কাউকে শুনবো না, আমি মানি না কাউকে, আমি কাউকে চক্ষুকে পরোয়া করি না। যুবক যদি আজকে সিদ্ধান্ত নেয়, ও যুবক, গোটা বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই আওয়াজ যদি ছড়ায় যায়, বাংলাদেশে অটোমেটিক আমার আকাবিরের মেহনত, আমার পীর, আমার আউলিয়া, আমার উস্তাদদের মেহনত, এই বীজ যে রোপণ করেছে, ইসলামী বীজ, এই বীজ রোপণ করেছে। আজকে আহমদ শফি নাই, পাবনগরে নাই, তাফাজ্জুল হবিগঞ্জি নাই। আজকে ইহুদি কাফের খ্রিস্টানদের দালালেরা এরা মনে করে ইসলামের বৃক্ষটা বড় নড়বড়ে, টান দিলে উঠে যাবে। এরা এটা মনে করতেছে আমার যুবকটা যদি পাড়ায় পাড়ায়, আমার যুবকটা যদি মহল্লায় মহল্লায় জাগ্রত হয়, এটা আমার আবাবিরা নামানো। এই ইসলামের বৃক্ষটাকে টান দিবা তোমরা দূরের কথা, এদিকে রাঙ্গে চোখ দিয়ে তাকাইলে আমরা যুবকরা প্রতিরোধ করব, বাংলাদেশে ইসলাম অটোমেটিক কায়েম হয়ে যাবে। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? আমার ঘরে কেউ ইসলাম ঢুকাই দিবে না। আল্লাহ রসুল কয়, বলো কি, আমার আব্দুল্লাহ শহীদ, জানাজার ব্যবস্থা করো। নবী নিজে জানাজার নামাজে যায়, বৃদ্ধ আঙ্গুলের উপর ভর কইরা কইরা হাঁটে। সাহাবীরা মনে করে নবীর পায়ে জানি কি হয়েছে। নবী বলে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ শাহাদাতের খবর আকাশে যাওয়ার সাথে সাথে এত পরিমাণ ফেরেশতা আকাশ থেকে নাজিল হয়েছে, জানাজার নামাজের জন্যে আমি নবী পুরা পাটা জমিনে লাগাইতে পারতেছি না, এই কারণে বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে যাইতেছি। জানাজার নামাজ শেষ, খাটিয়ানায় করে সাহাবায়ে কেরাম গোরস্থানে নিয়ে যায়, মাটি দিবে। ঠিক এমন সময় আমার নবী ডাইকা কয়, এই সাহাবীরা, কেউ নামবি না ওর কবরে, আমি নবী নিজে তার কবরে নামবো। আমার নবী নিজে কবরে নামছে, দুইটা হাত বিছায় দিছে। ডাইকা কয়, আব্দুল্লাহ লাশটা আমার কোলের মধ্যে দে। আব্দুল্লাহ লাশটা নিয়া আল্লাহ রসুল আকাশের দিকে উঠায়া মালিককে ডাক দিয়া কয়, ও মালিক, এই আব্দুল্লাহ সে আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারা হয়েছে, এই আব্দুল্লাহ সে আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ইসলামের জন্য বাড়ি হারা হয়েছে, এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ইসলামের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। এই আব্দুল্লাহ সে আব্দুল্লাহ। আমি নবী নামাজে জাহান্নামের আয়াত তেলাওয়াত করলে আব্দুল্লাহ জোরে জোরে চিৎকার করত, এই আব্দুল্লাহ সে আব্দুল্লাহ। মসজিদে নববীর কোণার মধ্যে বসে বসে এমন জোরে আল্লাহ নামের জিকির করত, ওই জিকিরের আওয়াজে সাহাবায়ে কেরামের ডিস্টার্ব হতো, নামাজ পড়তে পারতো না। নবীর কাছে কমপ্লেন। আমার নবী কয়, খবরদার, আমার আব্দুল্লাহর ব্যাপারে কেউ কোনো কমপ্লেন করবে না। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ। ওই লাশটা আকাশের দিকে উঠে কয়, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি বিশ্ব নবী রাজি। ও আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও।